ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। দ্বিমুখী প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দল দুটি। উভয় দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে জনসমর্থন আদায়ের কর্মসূচি নিয়ে ব্যস্ত তারা। বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে বিএনপি জামায়াতের মধ্যে এক ধরনের দ্বিমুখী প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত বলে মনে হয়। একসময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন করেছে, এখন ত্রয়োদশ সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে স্পষ্ট কৌশলগত দূরত্ব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরই মধ্যে বিএনপি সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। দলের একক প্রার্থী নিশ্চিতে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে কথা বলছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এছাড়া বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নির্বিঘ্নে উদযাপনে বিএনপি নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশে থেকে কাজ করছেন। পূজার শেষে নির্বাচনমুখী জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবে দলটি। জানা গেছে, নির্বাচন সামনে রেখে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচিতে নামবে বিএনপি। দলটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যে নানামুখী প্রোপাগান্ডা চলছে, সেটি আমলে নিয়ে এবং জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই ধরনের কর্মসূচি হাতে নেবে দলটি। এর মধ্য দিয়ে বিএনপি মূলত নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। সম্প্রতি বিএনপির নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির একাধিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যদিকে এরই মধ্যে মোট ৩০০ সংসদীয় আসনের প্রায় সবকটিতেই অনানুষ্ঠানিকভাবে দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে আসন ভিত্তিক ওইসব প্রার্থীর পক্ষে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। পাশাপাশি অবিলম্বে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দাবিতে ৩ দিনের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। অবশ্য বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ব্যানার, পোস্টার এখনও তেমনটা দৃশ্যমান হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জামায়াতের সংস্কার প্রথম, তারপর নির্বাচন নীতি মূলত দুটি উদ্দেশ্য হাসিলের চেষ্টা। প্রথমত সংস্কার প্রক্রিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করা, দ্বিতীয়ত বিএনপির উপর কৌশলগত চাপ সৃষ্টি করে নির্বাচনী জোটে আরও অনুকূল শর্ত আদায়। অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে ক্ষমতায় ফিরতে চাইছে। এমন পরিস্থিতি ইঙ্গিত দেয় যে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নির্বাচন হবে না, এটি একই সঙ্গে দুই সাবেক মিত্রের মধ্যকার রাজনৈতিক প্রাধান্য ও কৌশলগত শ্রেষ্ঠত্বের লড়াইও হবে। সানজিদা ইসলাম, কালবেলা।